ইফতার স্পেশাল সিরিজে আজকে আমি শেয়ার করছি 3টা লেমনের রেসিপি। এগুলো কিন্তু খুবই সহজ, আর কিভাবে বানাবেন, কজনের জন্য বানাবেন, কি পরিমাণ উপকরণ দিবেন সবই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, সুতরাং চেক করতে ভুলবেন না। প্রথমে যে লেমনেডটা সেটা হচ্ছে জিঞ্জার মিন্ট লেমনেড। এখানে শুধু 3টা উপকরণই লাগবে। একটা হচ্ছে চিনি, আদা আর মিন্ট লিভস, এই 3টাকে একসাথে মিশিয়ে যে বেসিক চিনির যে শিরা বা সিরাপ যেটাই বলি না কেন, এটার মধ্যে ভালো মতো ইনফিউজ করে নিয়ে তারপরে এই সিরাপটার সাথে পানি আর লেমন জুস মিক্স করলেই কিন্তু হয়ে যাচ্ছে জিঞ্জার মিন্ট লেমনেড। আর এখানে বরফটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট যদি ঠান্ডাজনিত কোনো সমস্যা না থাকে তাহলে আমি প্রেফার করব বরফ দিয়ে সার্ভ করতে। এরপরের যে লেমনেডটা সেটা হচ্ছে তরমুজের লেমনেড বা ওয়াটারমেলন লেমনেড। সেটার জন্য সেই বেসিক যে চিনির সিরাপটা সেটাই বানিয়ে নিয়েছি। তো প্রথমে সেই চিনি সিরাপটাই দিয়ে দিব, এরপর দিয়ে দিব হচ্ছে ওয়াটারমেলন জুস, যেটা ফ্রেশ ওয়াটারমেলন দিয়ে বানালেই হবে। এরপর পানির সাথে লেমন জুস মিক্স করে দিয়ে দিলেই হয়ে গেল ওয়াটারমেলন লেমনেড। এই প্রথম 2টা লেমনেড তো খুবই সহজ। আর থার্ড যে লেমনেডটা সেটা হচ্ছে চেরি আর আনারসের লেমনেড। চেরি যেহেতু এই সিজনে একটু আনঅ্যাভেলেবেল, সেজন্য চেরির পরিবর্তে ফ্রোজেন যে চেরি, মানে ফ্রেশ চেরির পরিবর্তে ফ্রোজেন চেরি বা চেরির জুসটাও ব্যবহার করা যায়। তো এখানে আমি ফ্রেশ চেরি চিনির সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং সেই সিরাপটা বানিয়ে নিয়েছি। এরপর বরফের সাথেই সিরাপটা দিয়ে দিব প্রথমে, তারপরে এখানে আমি এক্সট্রা একটা জুস ইউজ করছি, সেটা হচ্ছে আনারসের জুস। আনারসের জুসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে পানির সাথে লেমন জুসটাও মিশিয়ে দিয়ে দিব। এখানে কিন্তু প্রত্যেকটা লেমনেডেই কিছু লেয়ার ক্রিয়েট হয়, এটা খাওয়ার সময় থাকবে না, কারণ মিশিয়ে খেতে হবে, মিশিয়ে খেলে অনেক ভালো একটা টেস্ট আসবে। তো আশা করি আজকে এই 3টা লেমনেডের রেসিপি আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ইফতারে অবশ্যই ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি অনেক অনেক ভালো লাগবে, একদম রুহ ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।